রেসপেক্ট জানানোর জন্য শহীদ মিনারে এসেছি। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের ভিক্টোরি ডে। বাংলাদেশ, বাঙালির জাতি ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল পাকিস্তানের হায়নাদের কাছ থেকে। আজকে ভিক্টোরি হয়েছিল তাদের। আজকে আমাদের মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে লাখ লাখ মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, তাদের স্মরণে আমরা রেসপেক্ট জানানোর জন্য শহীদ মিনারে এসেছি। সেম টাইম বাংলাদেশ became an independent again from the dictatorship of হাসিনা। আমরা আজকের দিনে যে গণতন্ত্রের জন্য প্রত্যাশিত, আমরা গণতন্ত্র ভবিষ্যতে ভোটের অধিকার, বাদের অধিকার, ন্যায় বিচারের অধিকার স্টাবলিশ হবে, এই প্রত্যাশা আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের ইউনিটি থাকতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ খুবই অ্যাগ্রেসিভ বিকজ অফ আমরা ডেমোক্রেসিতে যেতেছি, আমরা সলভেন্সি আমাদের ইন্ডিপেন্ডেন্ট পলিসিতে যেতেছি, which they are not going to let us to do it. So we have to stay united. We have to do our activities together. There is no time for divisions. বৈষম্যতা আনতাছে হিন্দু মুসলিম dividing rule. We don't believe in this. We are Bangladeshi. We have to live together in Bangladesh. বাংলাদেশকে এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশ ইউনাইটেডলি প্রগ্রেসিভ বাংলাদেশ দেখতেছে আগামী দিনে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। আজকের এই দিনে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জননেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটের অধিকার, বাতের অধিকার, মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আজকের এই বিজয়ের দিনের আমাদের অঙ্গীকার। আপনারা একটা বিষয়ে ভালোভাবে অনুধাবন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে এখন পর্যন্ত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিষয়কে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করা খুবই সহজ, কিন্তু রক্ষা করা খুবই কঠিন। সেই কঠিন কাজটি শুরু থেকে এখন পর্যন্ত লালন পালন করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতার নেতৃত্বে। অতীতে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই সুযোগ্য পরিবারের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের নেতার নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। এটাই হচ্ছে আজকের এই দিনের অঙ্গীকার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠন, আজকে আপনারা দেখছেন যে আজকে শত শত নেতাকর্মী আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে এই বিজয় বিএনপি বাংলাদেশের জন্য নিয়ে আসছে। এই বাংলাদেশের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনে দিয়েছে। আমরা প্রত্যেক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্পেশালি লেটেস্ট আবার নতুন স্বাধীনতা এই কোটা সংস্কার আন্দোলনে কৃতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা এই শহীদ মিনার এককভাবে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে এবং তাদের দখলে আমরা সবাইকে, প্রবাসী সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং তারেক রহমানের শুভেচ্ছা, বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা প্রবাসীদের জন্য। সাংবাদিক ভাইরা আপনারা দেখেন যে আজকে প্রবাসী বাংলাদেশি বিএনপির নেতৃত্বে সবাই ইউনাইটেড। ধন্যবাদ মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শহীদ আলতাফ আলী পার্কে মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এখানে উপস্থিত হয়েছি। আজকে এই বিজয় দিবসে আমি প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। আজকের এই বিজয় দিবসে এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকে এই বিজয় দিবসে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা এই শহীদ আলতাফ আলী পার্কে আমরা সমবেত হয়েছি শহীদদের সম্মান জানাতে। আজকে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপিরা আজকে শপথ নিতে চায় এই বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা চাই এই বিজয় দিবসে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করার জন্য আমরা চাই স্বাধীন বাংলাদেশে এই বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দীর্ঘদিন বাংলাদেশের মানুষ এক যুগের উপরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। এই বিজয় দিবসে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে। সেই নির্বাচনের মাধ্যমে আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সরকার হবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি প্রবাসী বাংলাদেশিরা যে আন্দোলন সংগ্রাম করেছেন এই জালিম মাফিয়া খুনি হাসিনার পতনের জন্য, আজকে এই বিজয় দিবসে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিসে যেভাবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়েছেন, একইভাবে মা বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য আপনারা খুব কম সময়ের মধ্যে আপনারা জানবেন উনি লন্ডনে আসবেন, চিকিৎসার জন্য আসবেন। আমরা আপনাদের কাছে, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি মা বেগম খালেদা যাতে ভালোভাবে লন্ডনে এসে পৌঁছবেন এবং কিছুদিনের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক জিয়া। আওয়ার কান্ট্রি আওয়ার রাইট, সেভ দ্য কান্ট্রি, জয়েন উইথ ফাইট। এই যে আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা ঘটেছে এবং আজকে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে। স্বাধীনতার ঘোষক জিয়া, যার নেতৃত্বে, যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব পেয়েছে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ পেয়েছে, যার গণতন্ত্রের স্বাদ পেয়েছিল। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাজানোর জন্য আমরা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদের সাথে আছে। ধন্যবাদ।